প্রিয় ভাই প্রশ্ন করেছেন ইউরোপ আমেরিকায় স্থায়ী বসবাস করা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ইউরোপ আমেরিকায় কাফের রাষ্ট্রে স্থায়ী বসবাস হারাম। এটা বিগ গোলামে কেরামের নিকটে একেবারে হারাম, কারণ সেখানে পুরোপুরি শরীয়ত মানা অসম্ভব। আপনি সেখানে পর্দা নিতে মানতে পারবেন না। হ্যাঁ, সেইখানে নিজের বাচ্চা কাচ্চা নিয়ন্ত্রণ করতে পারবেন না, শুধু আপনি না, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার সংস্কৃতির প্রভাব আছে, সংস্কৃতির প্রভাব আছে। আসহবাতু মুআথিরা, হ্যাঁ, একটা আরবি প্রবাদ যে মানে সাথীর প্রভাব পড়ে সাথীর উপর। আপনি খারাপ লোকের খ্রিস্টানদের সাথে চলবেন, ওদের প্রভাব পড়বে না। এই কারণে চেতনার মধ্যে পরিবর্তন আসে অনেকের, যারা ইউরোপ আমেরিকা থাকে দিনদার হইলেও কিছু কিছু ব্যাপারে চেতনার পরিবর্তন আসে। এই কারণে বিগ গোলামে কেরামের নিকটে মানে অমুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা একবারে হারাম। এমনকি কাজের জন্য যাওয়াও অনেক হারাম বলে থাকেন, যদি মুসলিম এলাকায়, কারণ রিজিক মুসলিম এলাকায় গেলেও পাইবেন। নিজের এলাকা রিজিক কি আপনার আমেরিকা যাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা না। শুধু তারা জায়েজ বলে যদি কেউ এমন কোনো বিষয়ে শিক্ষার জন্য, যে শিক্ষাটা ওদের ওইখানে পাওয়া যায় এবং রাষ্ট্রের প্রয়োজন, তাহলে সেটার জন্য যাইতে পারে। কেউ যদি চিকিৎসার কোথাও পাওয়া যায় না এ রোগের, তাইলে সেখানে যাইতে পারে। কিন্তু অন্যান্য কোনো কারণে কেউ ওই যে ভিজিট করার জন্য এই সেই সুতা নাতায় গেলে তাদের প্রভাব পড়বে। হ্যাঁ, এবং এই সাথে থাকতে থাকতে তাদেরকে ভালো লেগে যাবে। এই কারণে দেখবেন ইউরোপ আমেরিকার অনেক মুসলমান আছে, তারা এসে বলে যে আমাদের দেশের মুসলমানের চাইতে ওই দেশের খ্রিস্টান ভালো। হ্যাঁ, এদের এই গুণ ওই গুণ এই গুণ। না না, এই যে আপনার সাথে থাকার কারণে এদের প্রতি তার সহানুভূতি, এটা একেবারে মানে শরীয়তে নাজায়েজ। হ্যাঁ, ওদেরকে ভালো লেগে যাওয়া, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এটা তো শরীয়তে ঈমান বিধিমূলক। সুতরাং কখনো এরকম করা যাবে না, স্থায়ীভাবে কখনো বসবাস করা যাবে না। হ্যাঁ, কাফের রাষ্ট্রের মধ্যে। জাযাকুমুল্লাহ খাইর।